সো মিঠাই রানী, এবার বলো তুমি এখানে এই পোশাকে কি করতে এসছো? সত্যিটা জানতে এসেছিলাম দিদিমণি, জানা হয়ে গেছে। মানে কিসের সত্যি? এই যে বড়বাবুদের সামনে তুমি বলেছিলে এই দোকানে কোনো বাসি মিষ্টি বিক্রি হয় না। দাদুর তৈরি নিয়ম এখনো জারি আছে, কিন্তু কথাটা সত্যি নয় দিদিমণি। সোম, মিঠাই, এই ব্যাপারে বাড়িতে কাউকে কিছু বলতে যেও না। তুমি কাকে ভয় পাচ্ছ? ও যাকে যা ইচ্ছা বলার বলুক, আমরা তো কোনো ক্রাইম করিনি সোম। মানে এটা আমাদের ব্রাঞ্চ, আমাদের রাইট আছে আমরা কি করব না করব। সোমদা, কি হয়েছে? কি মিঠাই, তুমি এখানে এই পোশাকে? তুমি তো বাড়িতে বললে যে তুমি রাজীব দাদের ওখানেই যাচ্ছ। রাতুল ইনফ্যাক্ট আমাকে ফোন করে বলে যে রাত্রিবেলা তোমরা ওখানেই থাকবে। সোম, তুমি বলবে না আমি বলবো? অবশ্য তুমি যা ভয় পেয়ে আছো আমি বলি। দ্যাটস ইট। তুই তো খুব ভালো মতনই জানিস যে দাদাই সোমের ওপর 3টে দোকানের ভার দিয়েছে, তাই তো? তার মধ্যে এই ব্রাঞ্চটাও পড়ে। তাহলে এখানে মিঠাই রানী কেন গোয়েন্দাগিরি করতে এসছে? কেন? মিঠাই, তুমি তো একবার আলাদা করে আমার সাথে কথা বলতে পারতে। বর্দা, তুমি যদি আমার কোনো ব্যবহারে দুঃখ পেয়ে থাকো আমাকে মাফ করো। কিন্তু একটা কথা প্লিজ মাথায় রেখো বর্দা, এই ব্যবসাটা দাদুর তৈরি করা ব্যবসা, আর তুমি তো আমার থেকে অনেক বেশি ভালোবাসো এই বিজনেসটাকে, অনেক বেশি মানো, তাই না বর্দা? তাহলে যেটা হচ্ছে সেটা হতে দিও না, এতে দাদুর বদনাম হবে। হয়তো এই কাজটা অনেক জায়গাতেই হয়, কিন্তু এই দোকানে নয়। এই দোকানে কখনো কোনো বাসি মিষ্টি খদ্দেরদের দেওয়া হয় না, এটা অনেক দিনের নিয়ম। শাট আপ, জাস্ট কিপ ইওর মাউথ শাট মিঠাই। সিড, তোর এই পাকা বউকে না নাক গলাতে মানা কর, কারণ এই ব্রাঞ্চটা আমাদের, আমরা ডিসাইড করব কি করব না করব। মিঠাই, তুমি হুট করে কাউকে না জানিয়ে এখানে কেন আসলে বলো তো? কি দরকার ছিল তোমার? তুমি তো জানো টেস এই জিনিসগুলো পছন্দ করে না। আমি এখানে এসেছি সিদ্ধেশ্বর মোদকের কর্মচারী হিসেবে। দাদু আমার উপর মিষ্টির কোয়ালিটির দায়িত্ব দিয়েছেন, তাই মিষ্টি যদি বাসি হয় বা খারাপ হয় তাহলে তার দায়ও আমার উপর এসে পড়ে। তাই না দিদিমণি? তোমাদের অফিসেও তো সেটাই হয়। আমি কি ভেবেছিলাম জানো তো বর্দা, হয়তো দোকানের কর্মচারীরা বাসি মিষ্টি বিক্রি করছে, কারণ দিদিমণি তো নতুন কর্মচারী রেখেছে, তাই না? ভেবেছিলাম বর্দা কিছুই জানে না। যাকে আমি আবারও বলছি, যদি আমার কোনো ব্যবহারে কারোর অসম্মান হয়ে থাকে সরি, তবে বর্দা একটা কথা মাথায় রেখো, দোকানে আর বাসি মিষ্টি বিক্রি করা চলবে না। এতে দাদুর অসম্মান হয়, কথাটা মাথায় রেখো দিদিমণি। বেশি বার বেড়েছে না? সে ওকে না বেশি বার বাড়তে বারণ কর। টেস, মিঠাই যখন সারাশি নিয়ে
তাড়া করেছিল তোকে আমাদের কলিগদের সামনে, তখনই তো আমি ওকে অনেক বকাবকি করেছিলাম, কিন্তু এইখানে যেটা হচ্ছে সেটার জন্য কিন্তু মিঠাইকে ব্লেম করলে চলে না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং। সন্ধ্যা, দেখো তুমি আমার চেয়ে বয়সে বড়, তোমাকে আমি বেশি কিছু বলবো না, কিন্তু একটা অ্যাডভাইস দেবো, প্লিজ নিজের বুদ্ধিতে চলো, অন্য কারোর বুদ্ধিতে চলার কোনো দরকার নেই তোমার। প্লিজ, যদি তুমি মনে করো যে অ্যাডভাইসটা রাখা তোমার পক্ষে ব্যক্তিগতভাবে সম্ভব, তাহলে প্লিজ রেখো, ফোর্স করছি না। তোরসা, কাজটা কিন্তু ঠিক হয়নি, এটাই বলবে তো এখন? বলো, দোকানদারদের বলবে কাল থেকে যাতে বাসি মিষ্টি বিক্রি না হয়, তাই তো? বলো বলো বলো, ইনসাল্ট করবে করো, অবশ্য তুমি তো সিরার মিঠার সামনে আমাকে ইনসাল্ট করতে পছন্দ করো, ডেকে আনবো ওদেরকে। কেন উত্তেজিত হচ্ছে এত? তুমি কিচ্ছু বলিনি আমি। প্লিজ আমাকে একটু ঠান্ডা মাথায় না ভাবতে দাও। আমাদের আগে খোঁজ নিতে হবে কোন ফুড ইন্সপেক্টর আসছেন, আর সেটা কালই খোঁজ নিচ্ছে। ইন্সপেকশন একটা হবেই সেটা বুঝে গেছি। সিট যে ইদানিং মিঠাইকে অন্ধভাবে সাপোর্ট করে, আমার জাস্ট বিরক্ত লাগে, আমার ভালো লাগে না। কি হলো মিঠাই? মিঠাই কথা বলছো না কেন? কি হলো? একটা খুব বড় বিপদ আসতে চলেছে, খুব বড় বিপদ। মানে? যেভাবে বড়দা দাদুর সমস্ত নিয়মকানুন ভেঙে ফেলছে নিজের দোকানগুলোর জন্য, তাতে তো সব কটা দোকানের বদনাম হয়ে যাবে। ঠিক যেভাবে ভাই ফোটার সময় বড়দা নিজের দোকানের মিষ্টির দাম বাড়িয়ে দিয়েছিল আর খদ্দেররা খুব ক্ষেপে গিয়েছিল, এবার তো খদ্দেররা ভাববে সিদ্ধেশ্বর মোদকের সব কটা দোকানের কোয়ালিটি পড়ে গেছে। সেটা তো দাদুর অপমান, তাই না বলো? আমি কি করবো এবার? গোপাল 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 পেটে ছেলে গোপাল, তুমি বলে দাও মিঠাইকে কি করতে হবে, বলে দাও গোপাল, বলে দাও মিঠাইকে কি করতে হবে। মিঠাই মিঠাই মিঠাই, রিল্যাক্স, এসো, শান্ত হও, বসো, আমার কথাটা শোনো মন দিয়ে। মিঠাই, কতবার বারণ করেছি চোখের জল শাড়ির আঁচল দিয়ে মুছবে না। আনহাইজেনিক হ্যাবিটগুলো না বিরক্তিকর লাগে আমার। ধরো এটা। আমি মরছি নিজের জ্বালায়, আর উনি এখন শরীর স্বাস্থ্য নিয়ে মাথা ঘামাতে শুরু করলেন। সব তো মিঠাইয়ের দোষ না? তো এখনো আমায় বকাবকি করা শুরু হলো না যে? না মানে মিঠাই কাউকে কিছু না জানিয়ে ছদ্মবেশ নিয়ে খোঁজ নিতে গেছে সত্যি বাসি মিষ্টি বিক্রি হচ্ছে কিনা। দিদিমণি খুব রেগে গেছে, বর্তাও পছন্দ করেনি। আরেকজন বকলো না যে?
বকাবকি করে আর কি লাভ হবে বলো? আননেসেসারিলি মুখটা বেজার করে বসে থাকবে, অ্যাটিটিউড দেখাবে, কথা বলবে না। শাড়িটা চেঞ্জ করে নাও, একদম ভালো লাগছে না এটাতে। ধরো। আমি কি পড়ি তুমি দেখো সেটা? হ্যাঁ, অফকোর্স। যা পড়ো আমার সামনে পড়েই ঘুরে বেড়াও, অন্ধ নই। একটা কথা বলবো? সত্যি করে বলবে, তুমি কি রেগে গেছো আজকের কাণ্ডটায়? আমার এটা করা উচিত হয়নি, তাই না? এমনিতেও তো বর্দাকে দিদিমণি আমার কথা মানতে দেবে না। আমার বোধহয় উচিত ছিল দাদুকে বলা, আলাদাভাবে বলার জন্য, তাই না? দেখো মেঠাই, বকাবকি করে আর কোনো লাভ নেই। কিন্তু এই যে তুমি হুটহাট ডিসিশন নিয়ে ফেলো না কাউকে কিছু না জানিয়ে, এটা ঠিক না। এনিওয়ে, যা হওয়ার হয়ে গেছে, আর ভেবে লাভ নেই। বলছি, এই যে পাশে মিষ্টি বিক্রি করার ব্যাপারটা, এটা বাড়িতে যেন কেউ না জানে। দাদাই থাম্মি আশ্রম থেকে ফিরুক, তখন দাদাইদের বলো। আই গেস কাল সকালেই ফিরছে বোধহয়, নাকি? দাদা ওইদিকে চলো তো, কাজ আছে ওদিকে। না না না, দাঁড়া দাঁড়া। শুনলি তো কথাটা শুনলি তো? তার মানে বিশ্বাসবাবু যা যা বলে গেলেন সবটা সত্যি, একটাও মিথ্যে কথা উনি বলেননি। আমাকে সবটা জানতেই হবে। মিঠাই, বাবু বলছি বাসি মিষ্টি কোন দোকানে বিক্রি হচ্ছে? সোমের দোকানে তো? আর সবার সামনে ডাহা মিথ্যে কথা বলে গেল। অমু দেখছিস বিষয়টা, দেখ, নজর দে। আর কোথায় সোম? ডাক ওকে। কাকাই প্লিজ তোমার দাদাকে বলো আননেসেসারি ঝামেলা না বাড়াতে এই বাড়িতে। অলরেডি অনেক ঝামেলা হয়ে গেছে। দাদাই আশ্রম থেকে ফিরুক, তারপর যা বলার দাদাই বলবে, সোমদাকে বুঝিয়ে বলবে। আমাকে একটা কথা আগে বল, তোরা এতটা শিওর কি করে হচ্ছিস যে সোমই বাসি মিষ্টি বিক্রির পারমিশন দিয়েছে? আমি জানতাম না। তোমাদের জিনিয়াস ছদ্মবেশে গরিব বাচ্চাদের জন্য মিষ্টি নিতে গেছিল বেহালার দোকান থেকে। সেখানে গিয়ে সোমদার টেসের হাতে ধরা পড়েছে। দেখো কাকাই, বাড়িতে অলরেডি একটা বিটারনেস হয়ে গেছে। সেই বিটারনেসটাকে আর বাড়িয়ে কোনো লাভ নেই। এই পিকনিক শেষ হতে না হতেই একটা চেঁচামেচি হয়ে গেল, একটা ঝামেলা হয়ে গেল। কি দরকার বলো তো? দাদাই সহ্য করতে পারবে? এই জিনিসগুলো নিতে পারবে? বর্দা, এই বর্দা, বর্দা তুই কোথায়? রাজীব আর নন্দা এসছে, কোথায় তুই? এত রাতে রাজীব নন্দা? দাঁড়া তো। এই খুকি, এই তো খুকি, আমরা সিদ্ধার্থর ঘরে আছি, তোরা আয় তো, চলে। ছোট মামা সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। দিদি কি
কি কি হয়েছে? সব ভালো তো? না মিঠাই, সব ভালো নয়। জানেন তো এই সোশ্যাল মিডিয়াতে সিদ্ধেশ্বর মোদক অ্যান্ড গ্রুপ সম্পর্কে খুব বাজে বাজে কথা লেখা হচ্ছে। মানে? হ্যাঁ দেখি দেখি দেখি, আমার তো চেক এই দেখো। দেখো। আমি বুঝতে পারছি, আমাকে একটু বুঝিয়ে বলবে প্লিজ কি হয়েছে? কিছুই না, সোশ্যাল মিডিয়াতে ওই বাসি মিষ্টি বিক্রির ব্যাপারটা নিয়ে উল্টোপাল্টা কমেন্টস আসছে। সে কি রে? ওমা, তাহলে সোম যে বললো ওদের দোকানে এরকম কিছু হয়নি। আমি তো একটা জিনিস বুঝতে পারছি না ছোট বৌদি, বাসি মিষ্টি তো কোনো দোকান থেকে বাবা বিক্রি করতে দেয় না। এবার ওটা কোন দোকান থেকে হচ্ছে এসব? আচ্ছা, এগুলো তো মিথ্যে কথাও হতে পারে। হ্যাঁ তা হতেই পারে। তো মিঠাইরা তো গিয়েছিল খোঁজ নিতে। এই মিঠাই, তুমি তো গেছিলে খোঁজ? হ্যাঁ, এখনো তো সেই পোশাকেই রয়েছো। কোনো খোঁজ খবর পেলে? খোঁজ? মিঠাই, তুই কোথায় গিয়েছিলিস? কি হচ্ছে কি? সিদ্ধার্থ বাড়িতে কেন এত ঝামেলা হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। কোথায় গিয়েছিল খোঁজ নিতে? সত্যি তো বাবা আজকের পিকনিকটা অ্যারেঞ্জ করেছিলেন শুধুমাত্র যাতে বাড়ির লোকগুলো সবাই একটু আনন্দে থাকতে পারি, মিলেমিশে হই হুল্লোড় করে থাকতে পারি। সেখানে একটা রাতও আমরা শান্তিতে কাটাতে পারলাম না। কি হলো সিদ্ধার্থ, তোমরা চুপ করে আছো কেন? ছোট মামা একটু শুনুন না। বলছি যে এই খবরটা যদি মিথ্যে হয় তাহলে কিন্তু আপনাদের অবিলম্বে সেটা প্রকাশ্যে জানানো উচিত, কারণ যেভাবে ব্যাপারটা নিয়ে লেখালেখি হচ্ছে সেটা খুব ক্ষতিকারক। কি সিদ্ধার্থ, আমি কি কিছু ভুল বললাম? রাজীব দা, এই মুহূর্তে কোনো স্টেটমেন্ট দেওয়াটা উচিত হবে না। আসলে মিঠাই বেহালার দোকানে গিয়েছিল। ওখানে গিয়েও দেখেছে যে এক্সট্রা মিষ্টিগুলো বাসি করে বিক্রি করা হচ্ছে। টেসকে বলতে গেছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল টেস বলল ওদের দোকান, আমরা কিছু বলতে পারবো না। তাই আমার মনে হয় দাদাই আসা পর্যন্ত আমাদের ওয়েট করা উচিত। ঠান্ডা মাথায় দাদার সাথে পুরো ব্যাপারটা ডিসকাস করে একটা কল নেওয়া উচিত। না, আমার হাতে সময় নেই। ওর জন্য আমাদের ভবিষ্যতের বিজনেস প্ল্যান আমি নষ্ট হতে দেব না, কিছুতেই না। আমাদের ব্যবসাটা সুনামের উপর দাঁড়িয়ে থাকে সিদ্ধার্থ। খদ্দেররা টাটকা ভালো স্বাদের ঐতিহ্যপূর্ণ মিষ্টি কিনতে আমাদের দোকানে আসে, সেখানে তিনখানা দোকান অন্য ছন্দে চলতে পারে না। অমুক সোম কোথায় আছে দেখ, যা ফয়সলা হওয়ার আজকেই হবে। অবশ্য এতক্ষণ তো চলে আসার কথা। দাদা অনেক রাত হয়েছে, প্লিজ এতটা চেঁচিও না, কালকে না হয়। আরে চেঁচাচ্ছি তার কারণ আছে। ডাকবি না তো? বেশ, আমি যাচ্ছি। দাদা সোম! কাকা কাকা, বড়বাবু আজকে খুব রেগে গেছেন, তুমি দয়া করে বড়বাবুকে আটকাও। দাদা দাদা শোনো তুমি। সোম! দাদা দেখো সোম, আমি 10 ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে ভালোবাসি না, তাই এক কথায় বলছি। দোকানের মালিকানা যখন নিজের নামে নিয়েছো, তখন নিশ্চয়ই নিজের দমে দোকানগুলো চালানোর ক্ষমতা আছে তোমার। অন্য নাম দিয়ে দোকান চালাও, আর মিষ্টি তৈরির কারখানাও আলাদা করে নাও। সিদ্ধেশ্বর মোদক গ্রুপের সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না। আছে দম? আছে। সিদ্ধেশ্বর মোদক গ্রুপের সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না। আছে দম? আছে। আর যদি না থাকে তাহলে সিদ্ধেশ্বর মোদক গ্রুপের বাকি দোকানগুলো যে নিয়মে চলছে, তোমার দোকানগুলো ঠিক একই নিয়মে চলতে হবে। কি করবে বলো? এক্ষুনি উত্তর দাও। সুনাম নষ্ট হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে সোম। চুপ করে থেকো না, কি করতে চাও সেটা বলো। স্যার, আপনি সবসময় এরকম সন্ধ্যাকে কেন কর্নার করেন? তুমি এর মধ্যে একটা কথাও বলবে না সিদ্ধার্থ, ঢুকবে না এর মধ্যে। কদিন গেছো দোকানে বিক্রি বাট্টা করতে? কি কন্ট্রিবিউশন আছে তোমার? সোম যে কাণ্ডটা করছে তাতে দোকানের বদনাম হচ্ছে, আমাদের সুনাম নষ্ট হচ্ছে, সেটা আমি কিছুতেই হতে দেব না। বলো সোম, কি চাও তুমি? বেশ আঙ্কেল, আমরা তাহলে আমাদের বিজনেসটা আলাদা করে নিচ্ছি।
হ্যাঁ শোন, কালকেই আমি মমের সাথে কথা বলে পেপারস রেডি করাচ্ছি, কারণ এইভাবে বিজনেস হয় না। গোপাল, এত বড় সর্বনাশ হতে দিও না, হতে দিও না ঠাকুর। দাদু দাদু এসে তো একেবারে শেষ হয়ে যাবে, ব্যবসাটা একেবারে দুভাগ হয়ে গেল, আর মানুষটা জানতেও পারলো না। এত কষ্টের বিজনেস। মিঠাই রানী, কান্নাকাটি করছো কেন? এখনই সবাই ছুটে চলে আসবে। ইদানিং এই বাড়ির বড় বাবুর তোমাকে পছন্দ করতে লেগেছে, তোমার চোখে জল দেখলে উনিও আপসেট হয়ে যাবেন। দেখে নাও, এক রাত্রি ওয়েট করার ধৈর্য নেই কারোর এই বাড়িতে। দাদা এসে কি দেখবে? বিজনেসের 2 টুকরো হয়ে গেছে, সামলাতে পারবি ধাক্কাটা?